হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি দুপুরে কাজে থেকে বাসায় আসছি। এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি। প্রায় 2 ঘন্টা ঘুমাইছি। উঠে বিকালে চাটা খেলাম, ফ্রুটস খেলাম। তারপরে রান্না করলাম ডিনারের জন্য। তো ডিনারের জন্য রান্না-টান্না করে এখন বাইরে যাচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু এক্সিলেন্ট। আমি অনেক দিন পর এরকম ওপেনভাবে হাঁটাহাঁটি করতেছি রাস্তায়। ইউজুয়ালি রাস্তায় একদম এত বেশি স্নো থাকে আর স্লিপারি যে হাঁটার কোনো উপায় থাকে না, কিন্তু আজকে খুবই ভালো। আর একটা বাতাস আছে, বাতাসটা এত ভাল লাগতেছে, একদম রিফ্রেশিং। স্নো আছে, কিন্তু সবাই আজকে খুব প্যানিক করতেছিল, বলতেছিল যে অনেক স্নো পড়বে, অনেক ঠান্ডা হবে আজকে রাত্রে। কিন্তু এখন অলমোস্ট 6টা বাজে, কোনো স্নো পড়ে নাই সারাদিন একবারও। আর ওরকম ঠান্ডা না, বাতাস আছে, কিন্তু ঠান্ডা ওইরকম কনকনে যে একটা ঠান্ডা যে দাঁড়ানো যাবে না বাইরে, ওরকম না। খুব ভাল লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে স্প্রিংয়ের যে একটা ফিলিং, ওই ফিলিংটা আমার কাছে লাগতেছে। তো যাই হোক, এখন আমি বাইরে যাব, গাড়ি ওয়েট করতেছে, তো যাই, পরে আবার কথা হবে। তো বন্ধুরা, বললাম না যে একটু বাইরে যাচ্ছি। বাইরে মানে আমার বাসার কাছে আমার খুবই পছন্দের একটা দোকান আছে। এই দোকানে আসলে আমি পাগল হয়ে যাই। প্রতিটা জিনিস ভালো লাগে। ওয়াকিং ডিস্টেন্স, আসতে 3-4 মিনিট, বড় জোর 5 মিনিট লাগে। আর যদি হাঁটলে হয়তো 15-20 মিনিট লাগবে। তো এখানে তো কেউ হাঁটে না, আমিও হাঁটি না, গাড়িতেই আসছি। তো আমি সপ্তাহে অ্যাটলিস্ট 3-4 বার আসি, এর চেয়ে বেশিও আসি। যদি সময় না থাকে তারপরেও 3-4 বার আসা হয় আমার এই দোকানে। তাহলে চিন্তা করেন আমি কতটা পছন্দ করি এই দোকানটা। আর প্রতিটা কাপড় আমার পছন্দের। আমি এই দোকান থেকে কত ধরনের কাপড় যে কিনেছি বলে বোঝাতে পারবো না। আমার ক্লজেট যদি কখনো আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, টি শার্ট পাওয়া যায়। তো আজকে আমি মূলত খুব একটা শপিং করি নাই, আসলে করিই নাই, কিচ্ছু কিনি নাই। কিন্তু জাস্ট ফর চেঞ্জের জন্য একটু হাঁটার জন্য গেছি, কারণ এখন তো ওয়েদার ভালো না, বাইরে হাঁটার কোনো স্কোপ নাই, সুযোগ নাই। কিন্তু দোকানে গেলে কিন্তু হাঁটাও হয়, জিনিসপত্রও দেখা হয়। তো সেই উদ্দেশ্যে আমার যাওয়া, যে আমার ভাল লাগছে। কারণ এই সাইডের থেকে আমি অনেক লং ড্রেস কিনেছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এখানে লম্বা লম্বা লং ড্রেসগুলো পাওয়া যায়, খুবই সুন্দর। যেমন এখন একটা ধরলাম সাদার ভিতরে, এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু কিনি নাই, কারণ আমি সাদা খুব একটা পছন্দ করি না পরতে। কালো হলে আমি পাগল হয়ে যাই। কালো কাপড়ের উপর, কালো যে কোনো ড্রেসের উপর আমার অনেক ক্রেজিনেস কাজ করে। তো যাই হোক, এখানে দেখছিলাম, তারপর এখানে অনেক ধরনের জুতা আছে, আমি জুতাও কিনেছি অনেক। গত মাসে 2 জোড়া জুতা কিনেছি, একটা স্নিকার্স আর 1 পেয়ার স্নিকার, আর কিনেছি 1 পেয়ার নর্মাল স্যান্ডেল সামারে পরার জন্য, ভালো লাগে। তো এখানে বিভিন্ন কালারফুল জুতা পাওয়া যায়। এটা হচ্ছে মেয়েদের সাইড, আবার ছেলেদের সাইডও আছে। ছেলেদের সাইডে ছেলেদের জুতা পাওয়া যায়, আবার ছোট বাচ্চাদের কাপড় চোপড়, জুতা, খেলনা সব আছে। আর এখানে হাঁড়ি পাতিল পাওয়া যায়, ফ্রাই প্যান, চামচ, তারপরে ঘরের সাজানোর জন্য যে ডেকোরেশন থাকে, ফ্লাওয়ার বাস, ফুলদানি, ফুল, তারপরে প্লাস্টিকের খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, মনে হয় যেন একদম জীবিত। তো আমি ফুলও অনেক কিনেছি এখান থেকে। তো এই দোকানটাতে আসলে কেন জানি আমার মনটা এত ভালো হয়ে যায়, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য চেষ্টা করি মানে সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 বার 4 বার আসতে। কিনি বা না কিনি, আমি আসবই। তো হাঁটতেছিলাম, আজকে আমি একদমই কিছু কিনি নাই, কিন্তু হাঁটতে ভাল লাগতেছিল। কারণ 3-4 দিন আসি নাই, তো কেমন যেন অস্থির লাগতেছিল, ইচ্ছা করছিল আসতে। তো বললাম যে হাজব্যান্ডকে চলো একটু যাই, তো ও আমাকে দোকানে নামিয়ে দিয়ে ও বাইরে চলে গেছে ওর একটা কাজে, পরে আমাকে পিক আপ করবে। আর এখানে ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর গাড়ি দেখলাম। গাড়িগুলা কিন্তু এত সুন্দর ছিল, কি বলবো। এই যে লাল যে গাড়িটা ধরেছি, অনেক হেভি মেটালের। আর হাতে এখন যে কালোটা দেখতে পাচ্ছেন, এটাও একদম ওল্ড মডেলের একটা গাড়ি। সাজানোর জন্য খুবই সুন্দর। আর আমার তো ছোট বাচ্চা নাই, থাকলে আমি হয়তো কিনে নিতাম। তো ছোট বাচ্চাদের জন্য এই টয়গুলা, এই গাড়ি, তারপরে বেবিদের জন্য ছোট ছোট বেবি টয় আছে, ওগুলা খুবই সুন্দর। ছোট বাচ্চা থাকলে আমি অবশ্যই নিতাম। তো যেহেতু নাই, কিনে কি করব, এগুলো আরও বাসায় রাখারও ঝামেলা। তো এখানে ছোট বাচ্চাদের কাপড়ও ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম।
তো দেখতে দেখতে আবার এই সাইডে চলে আসছি, এগুলো হচ্ছে ছেলেদের কাপড়, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, যার যেটা ভালো লাগে। আর সামনে তো সামার আসবে, স্প্রিং টাইম চলে আসবে, তখন মানুষ অনেক কেনাকাটা করবে। এখানে মানুষ প্রচুর আসে আর প্রচুর কেনাকাটা করে। আমার তো খুবই ফেভারিট একটা দোকান, বেশি দূরে যেতে হয় না, কারণ সবসময় কিন্তু দেখবেন দূরে যে কোনো শপিং মলে হাঁটতে ভাল লাগে না, সময় থাকে না, মুডও থাকে না। এই পাতিলটাও ভাল লাগছিল কিন্তু নেই, কারণ এত পাতিল দিয়ে কি করব। তারপরে এই সাইডে ছেলেদের সুন্দর সুন্দর টি শার্ট ছিল, মানে শার্টগুলো এত সুন্দর ছিল, কালারফুল, আর মনে হচ্ছিল যেন আমি কোনো হাওয়াই বা কোনো বিচ এরিয়াতে আছি। মানে মনটাই ভালো হয়ে যাচ্ছিল, ফুরফুরা মেজাজে চলে যাচ্ছিলাম এই শার্টগুলো দেখে। কারণ এক একটা এক এক কালারের, ডিপ ব্রাইট কালারের শার্টগুলো ছিল। এগুলো আসলে ওই বিচে বা সামার টাইমে ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার হাফ শার্ট, ফুল শার্ট কিছুই পরে না, এই জন্য আমি কিনতে পারি না। সব সময় ওর জন্য আমাকে টি শার্ট কিনতে হয়। তো যাই হোক, এখন আমি চলে আসছি এই যে কাচের জিনিসের সাইডে। এখানে এত সুন্দর সুন্দর কিচেনের জিনিস পাওয়া যায়, মানে প্রতিটা আইটেম সুন্দর। আজকে আমার কাছে লাগছে একটু কম, মানে কোয়ালিটি ভালো বাট কোয়ান্টিটির দিক দিয়ে কম ছিল হাঁড়ি পাতিল বা কাচের জিনিস বা এই কিচেনের আসবাবপত্র। তো দেখছিলাম ঘুরে ঘুরে, প্রতিটা আইটেমই ভালো লাগতেছিল, কিন্তু কিছুই কিনি নাই, বললাম না। অনেক সময় দেখা যায় যে আমি অল্প টাইমের জন্য যাই, কিন্তু অল্প টাইমের ভিতরে অনেক কিছু কিনে ফেলি। কিন্তু আজকে প্রায় আমি 20 মিনিটের মতো ছিলাম দোকানটাতে, কিছুই কিনি নাই। তো যাই হোক, গ্লাস ট্লাস সবই আছে। আসলে হয়েছে কি, আমার বাসায় এত জিনিস যে মাশাল্লাহ, যে আমি যদি চাই আমি 5টা ফ্যামিলিকে হেল্প করতে পারবো। এত জিনিস আমার বাসায়, বেসমেন্টে বক্সে বক্সে কাচের জিনিস আছে, ইউজ করা হয় না, কারণ আমাদের তো ছোট ফ্যামিলি। আসলে আমি অনেক বেশি এক্সাইটেড, তাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি, কিছু মনে করবেন না। আর ঘুরে ঘুরে দেখছিলাম তো ভাল লাগছিল। ভিডিও করতে এত বেশি কমফোর্টেবল ফিল করি নাই, কারণ সবাইকে আমি চিনি, ওরা আবার কি ভাববে। তারপর আপনাদের জন্য আমি করলাম আর কি ভিডিওটা। তো এখানে অনেক সুন্দর সুন্দর টি শার্ট ছিল, তো অনেকগুলাই ভালো লাগছে, কিন্তু হয়তো কালকে যদি যাই নিয়ে আসতে পারবো 2-3টা। এক রাতে তো আর শেষ হয়ে যাবে না, না থাকবে। তো আজকের টি শার্টগুলোও সুন্দর ছিল, লং ড্রেসগুলোও সুন্দর ছিল, কিন্তু আমি এত বেশি কিনি যে আসলে এত কিনা কি ঠিক বলেন? সামটাইমস নিজেকে কন্ট্রোল করতে হয়। তো যাই হোক, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওয়াল পোস্টারগুলা, এগুলা কিন্তু খুবই সুন্দর, এক একটা এক এক রকমের। আমি অনেকগুলা কিনেছি আমার বাসার উপরে নিচে ওয়ালে, আমি ওগুলা লাগাইছি, দেখতে খুবই ভালো লাগে। তারপর এখানে তো ব্যাগও আছে, আমি এই সাইডের থেকে প্রচুর ব্যাগ কিনেছি। আমার ব্যাগ দেখলে আমি কি বলবো, মানুষের মাথা নষ্ট হয়ে যাবে। কত যে ব্যাগ আছে, আমি একা একজন মানুষ কয়টা ইউজ করব বলেন? মানে আমার ক্লজেটে এখন আর জায়গা নাই, এখন আমার সেকেন্ড ক্লজেট ইউজ করতে হচ্ছে জাস্ট ফর ব্যাগ। তো একদিন যদি সময় হয়, সুযোগ মতো আমি আপনাদেরকে ব্যাগের একটা ভিডিও দিব, যে আমার কি পরিমাণ ব্যাগ আছে সেগুলাই দেখাবো। তো যাই হোক, ব্যাগের প্রতি আমার অনেক বেশি নেশা, আমি অ্যাডিক্টেড। ইউজ করি বা না করি, আমার ব্যাগ দেখলেই পাগল হয়ে যাই। বিভিন্ন ধরনের ব্যাগ আমি ইউজ করতে পছন্দ করি, সাইড ব্যাগ, ক্রস ব্যাগ, হাত ব্যাগ, হ্যান্ড, ছোটো ব্যাগ, বড় ব্যাগ, মাই গড, ব্যাগের কথা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আর এটা হচ্ছে ছেলেদের সাইড, এখানে হ্যাট, বুট, জিন প্যান্ট, শার্ট, টি শার্ট সবই পাওয়া যায়। এই সাইডে আমার বেশি একটা আশা হয় না, শুধুমাত্র আপনাদের জন্য এসেছি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবার জন্য। তো এখন বাসায় চলে যাব, আর বাসায় যাওয়ার আগে আপনাদেরকে আমার পছন্দের দোকানটা দেখাতে পেরেছি, তাই আমার কাছে খুবই ভালো লাগছে। কি অবস্থা, আমি যখন বাইরে যাচ্ছিলাম, যাওয়ার সময় স্নো ছিল না। আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম যে স্নো পড়বে না, মানুষ যতটা প্যানিক করতেছিল ততটা হবে না, আসলে হচ্ছে। আমার কথা রং, মানুষের কথাই রাইট হলো। অনেক স্নো পড়তেছে। এই যে আমরা একটা ওই যে এখন আমি দোকান থেকে বের হয়েছি, বের হয়ে
গাড়িতে যাব, কিন্তু এত স্নো পড়তেছে, কিন্তু ঠান্ডা নাই, একদমই ঠান্ডা নাই। হ্যাট ছাড়া, হুডি ছাড়া আমি হাঁটতেছি, ঠান্ডা লাগতেছে না একদমই। কিন্তু এই রাস্তাটা অনেক বিজি, সব দিক দিয়ে গাড়ি চলাচল করে। বাট আমি যখন বের হয়েছি তখন তো একদমই স্নো ছিল না, বাতাস ছিল। আর এখন ফুটফুট করে স্নো পড়তেছে, হয়তো সারা রাত পড়বে। আর সারা রাত যদি পড়ে, নেক্সট ডে মানে কালকে অনেক স্নো থাকবে। তো যাই, এই যে গাড়ির কাছে চলে এসেছি। বাসায় যেতে তো 3 মিনিট লাগবে, বেশি দূরে না, 3-4 মিনিট। বাসায় চলে যাই। গাড়িতে উঠে গেলে আর কোনো সমস্যা নাই, স্নো পড়ুক, ঠান্ডা পড়ুক, সাইক্লোন হোক, ডাজন্ট ম্যাটার। তো আমরা এখন বাসায় চলে যাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।